বুঝতে পারছি, তুমি তো থামতে বলে দিয়েছো বড়, আমার ভিতরে যে কি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝি না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে মারা আদর মাদর করতিল তো জড়িয়ে ধরে মারা। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিল যে আমার কত আদর করেছি আমি। কেমন ধারা আদর করেছিস একটু বলতো মারা, বুঝিয়ে আমাকে। কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিস নি মনে হয়েছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো ফাদা জিজ্ঞেস করছি, কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতো হাত পাগুলো কট 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 করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম। তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম। সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত, দিয়ে আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তুলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজ আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো। দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তা কি করবো মানে, বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে দু একবার ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়েই যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই ঘাড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টিছিস রে মারা। পাল্টানো তো দূরের কথা, বাবা বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছি না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তার কি করবে বল। ওইসব মেয়ে আর লিস না কাদা, পারিস তো একটা বিয়ে শাদী করলি আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাকি মাগিটাকে পাবো না কেন? মাগিটা যে এইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটা ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে নাকি তাই? তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে লিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বাল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মারাই দিয়েছে। বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে? ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জড়ানোতে জড়ি গড়ি হয়ে দিয়েছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো বলছো। কাকা এটা কাকি নাকি? হ্যাঁ রে ফেদা। ঘরের কাজ সারবে তারপরে গল্প করবে। আরে এই ছোড়া, তুই কাল থেকে আমার মাথার সাথে কি করছিস রে? কি বলছিস গো কাকা তোমার বউ? দেখো তোমার স্বামী আমাকে নিয়ে আইছে বলি আমি এই চিনাইলে আমি আসতাম না। স্বামী নিয়ে আইছে বলি কি স্বামীর ঘরের ঘুরে ঢুকে থাকবি নাকি? তা বাড়ি চলে যা তুই। কাকা কাকিমাকে কিছু বলবা না? গিন্নি তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, সাহেব লাউজ করে কাটতে হবে। সাহেব লাউজটাও কাকা কেটে দিবে? না কাটলে রাত্রে বইতে দেবো না। তুই যাও গো, আমি চললাম। তাড়াতাড়ি আসবে। জানো কাকা, তোমার বউ এমন ভাবে কথা বলে গেল মনে হচ্ছে আই বড় মেয়ে 16 বছরকার টক বুগে মাল, যেভাবে বলে গেল তোমাকে 5 ফরমাস। শুন বাড়া, তুই এবার বাড়ি চল যা, ঠিক আছে? তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না, এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে। তাই নাকি কাকা? দেখি অপমান। কিচ্ছু করার নাই বাড়া, আমার এখন হাত শিকলে বাঁধা, বউয়ের সাথে বাড়াজুড়ি করলেও বিধবা হইলেও ও পালাবে। তার মানে তুই পালা আমার কাছ থেকে, এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা? ওই রকমই মনে কর। বেশ ঠিক আছে। একটা কথা শোনো কাকা, বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝি, বুঝতে পেরেছো কাকা? তা তুমি ভালো থেকো, আমি চললাম। কিচ্ছু করার নাই রে ভাইপো, তুই রাগ করিস না। তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাগিই পালাবে আমার কাছ থেকে, সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। উস্তাদ কে ঘাবলা করে দিয়েছে তো শালো? কি করেছে কি বে? ফটকে শালা আবার একটা বিয়েলা মেয়েকে বিয়ে করেছে, কোথা থেকে পালিয়ে আইছে খবর পেলাম। তাই নাকি ফেদা? গুদমারানির ভাইটা বিশাল আলপি উঠেছে তো তাহলে। कुछ तो एक व्यवस्था कर दो उसका। গুদমারানি ছোড়া এখন থাকে কোথা? ওই তো আর বাবা জায়গা কিনে ঘর করে দিয়েছে ওকে। কোথা জায়গা কিনে ঘর করে দিয়েছে রে বাড়া? ওই দাসপাড়ার ওইদিকে বানার বাল, আমি ঠিক জানি না, তবে শুনলাম। তুমি যাবে কি? মাগিটাকে নিয়ে এসে কোথা থেকে বে? সে খবর কি পেয়েছিস? नहीं पाया। বেরো গুদমারানি ছোড়া, বাংলা বল। কোথা থেকে নিয়ে এসে আমি জানি না ঠিক। গুদমারানি ভাই তো আচ্ছা কইছে খালি বিয়ালা মেয়েগুনাকে বিয়ে করছে, আবার তোর বোনের সাথে এরকম করলে শালা কি করা যায় বল দেখিনি? একটাই রাস্তা আছে ওস্তাদ। কি রাস্তা আছে? ফটকে শালা যখন বাড়িতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র 20 মন্ত্র দিয়ে দেবো। বলবো ফটকি থার্ড ক্লাস ছেলে, গ্রামে যত মেয়ে আছে সব মেয়ের সাথে কুকাজ করেছে, এইরকম বললে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো, তাইলে ওর প্রতি রেগে যাবে, তাইলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে। তাই করতে হবে রে, তাছাড়া কোনো রাস্তা নাই। আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে, এইসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি? ওই পুরনো বউটা তো লল মাস্টার, ও আবার কি বলবে, ও তো সিনাল মাগি। গুদমারানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ। ও শালা মনে হয় ব্যাকে কোনো মন্ত্র তন্ত্র জানে মনে হয়, বুঝতে পেরেছো? তাই জানলে মাগি গুলো আসবে কি করে অত ওর কাছে?
বালের মন্ত্র জানে ও চুদির ভাই, মাগি গুনাকে সব পটিয়ে পাঠিয়ে লিয়ে আনে, বুঝতে পেরেছিস না, ভুলিয়ে ফাঁসিয়ে লিয়ে আনে। তাইলে এখন কি করবো ভাবছো ওস্তাদ? এখন চ দেখি গা মাগিটাকে। নতুনটা কেন পুরোনোটাকে? আগে পুরনো মাগিটার কাছে যাবো না নতুনটার কাছে যাবো?